3 দিন সময় দিচ্ছি। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে। ডজনকে ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বললাম। সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে। আপনার কাজটা কি? না আপনার কাজ কি বলেন? এখন কি দেখতেছি, ডজনকে ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ওকে, উপদেষ্টাই যদি এত লাগে, নাম কাওয়াস্তে 2 জন ছাত্র উপদেষ্টা রাখছেন। আপনি তো এই ডক্টর ইউনূস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে ইনবিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে। এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না, আমরা জানাককে বলি না, এমনকি এনসিপিও বলি না। ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার, ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে। তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে, তার একটু ডেকে নিয়ে 2-1টা পোস্ট দেয়, এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয়, দমন হয়ে যায়। এসবের মানে কি? আপনাকে আমি বলতে চাই, অতি দ্রুত, আমরা চুপ্পুকে চিনি না, কিছুকে চিনি না, ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে, বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে, রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য। 3 দিন সময় দিচ্ছি। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, যে যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়। তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাই না এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বললাম। আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা